শিক্ষার্থী বন্ধুরা ইত্যাদি স্কুলে সবাইকে স্বাগতম। আজ আমরা মূলত অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। তো কিভাবে মূলত অমূলদ সংখ্যা আলাদা করা যায় সেটা আজকে আমরা দেখাবো। আর আমরা তো সংখ্যা জানি যে মূলদ সংখ্যা সেই জাতীয় সংখ্যাকে বলা হয় যে জাতীয় সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ ইজ নট জিরো এবং পি এবং কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা। আর আমরা অমূলদ সংখ্যা জানি যে যে জাতীয় সংখ্যাগুলোকে মূলত পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেই জাতীয় সংখ্যাগুলোকে মূলত আমরা অমূলদ সংখ্যা বলি। তো যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় মূলদ এবং অমূলদ সংখ্যা বাছাইকরণ। এটি আমরা কিভাবে শ্রেণী বিন্যাস করব সেটা আমরা একটু দেখি। খেয়াল করি সবাই। আমরা মনে করে নিলাম এটি হচ্ছে মূলদ সংখ্যার ঝুড়ি। মূলদ সংখ্যার ঝুড়িতে আমরা মূলদ সংখ্যাগুলো ফেলবো, কিছু সত্যের উপরে নির্ভর করে আমরা এইগুলা ফেলবো। তো আমরা শুরুতে দেখি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মাত্রই মূলদ সংখ্যা। তাহলে আমরা এখানে সবগুলো দেখব, যেখানে যেখানে পূর্ণ সংখ্যা আছে সেগুলো আমরা ঝুড়িতে ফেলে দেব। দেখো 5 হয়েছে পূর্ণ সংখ্যা, সুতরাং ঝুড়িতে চলে আসলো। এরপরে আসি ভগ্নাংশ মাত্রই মূলদ। ভগ্নাংশ এই ভগ্নাংশ হতে পারে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, জটিল ভগ্নাংশ, এই জাতীয় সকল ভগ্নাংশই কি হবে? মূলদ হবে। তাহলে আমরা লিখলাম ভগ্নাংশ মাত্রই মূলদ। তো ভগ্নাংশগুলোকে আমরা ঝুড়িতে নামিয়ে ফেললাম। এরপরে আসি সসীম দশমিক ভগ্নাংশ মাত্রই মূলদ। সসীম দশমিক ভগ্নাংশ যেখানে পাবো সেটা আমরা মূলদের ঝুড়িতে আমরা ফেলে দেব। দেখো আমরা 1.3 নিয়ে আসলাম, 1.753, এইগুলো সসীম দশমিক ভগ্নাংশ, তাই এগুলো মূলদ সংখ্যার ঝুড়িতে চলে আসলো। এবারে আসি আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশ মাত্রই মূলদ। আবৃত্ত দশমিক ভগ্নাংশ আমরা জানি শুদ্ধ আবৃত্ত, মিশ্র আবৃত্ত, যে ধরনের আবৃত্ত ভগ্নাংশ হোক না কেন, দশমিক ভগ্নাংশ হোক না কেন, সবগুলোই মূলদ সংখ্যা। এরপরে আসি আমরা অসীম আবৃত্ত দশমিক, অর্থাৎ সংখ্যাটা অসীম বাট পরপর আসবে, যে কোনো সংখ্যা পুনঃ আসবে, পুনরাবৃত্তি হবে, সেইগুলোকে অসীম আবৃত্ত দশমিক বলি। যেমন 1.12121212 বারবার আসছে, সুতরাং এটাকে আমরা বলতে পারি যে এটি হচ্ছে একটি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এরপরে আমরা দেখছি মূল মুক্ত করা গেলে তা মূলদ, অর্থাৎ মূল যদি মুক্ত করা যায় তাহলে সেগুলোকে আমরা মূলদ বলবো। এখানে আমরা দেখছি √16, এটা কিন্তু মূল মুক্ত করা যায়, কারণ √16 মানে 4, √16 মানে 4। আমরা দেখছি এটি কিন্তু একটি মূলদ, কারণ একই রুটের ভিতরে যদি নিয়ে আসা হয় তাহলে 32 আর 2 কাটাকাটি হবে, কাটাকাটি হয়ে 16 হবে, আর 16কে বর্গমূল করলে 4 হয়। সুতরাং এটা মূল মুক্ত করা যাচ্ছে, সুতরাং আমরা এটাকে বলতে পারি মূলদ সংখ্যা। আবার এটিও দেখো, এটিও কিন্তু মূলদ সংখ্যা, কারণ কিউবিক রুট 8 এটি কিন্তু রেজাল্ট দ্বারা হচ্ছে 2, অর্থাৎ মূল মুক্ত হয়ে গেছে, সুতরাং আমরা এটিকে বলতে পারি কি? মূলদ সংখ্যা বলতে পারি। এবার আসি আমরা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার ঝুড়িতে আমরা কিভাবে ফেলবো? দেখো অসীম অনাবৃত্ত দশমিক, দেখো এখানে অসীম আরো আছে, কিন্তু বারবার ফিরে আসছে এমন কোনো অঙ্ক সংখ্যা কিন্তু নাই। যেমন 04, 04, 04 এইভাবে আসছে না, আসছে 04, 004, 0004 এইভাবে আসছে। তো সুতরাং আমরা এগুলোকে বলতে পারি যে অসীম অনাবৃত্ত দশমিক, এবং অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ মাত্রই অমূলদ সংখ্যা। তাহলে এটা আমরা অমূলদ সংখ্যার ঝুড়িতে ফেলে দেব। এরপরে আমরা দেখব যে মূল মুক্ত না করা গেলে তা অমূলদ সংখ্যা হবে। তো দেখো এখানে √2, এটা কিন্তু মূল মুক্ত করা যায় না, সুতরাং এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এটিও কিন্তু মূল মুক্ত করা যায় না, কারণ একই রুটের ভিতরে আনলে কাটাকাটি করে 8 হয়, কিন্তু 8 কিন্তু মূল মুক্ত হয় না, সর্বোচ্চ 2√2 হয়। 8 মানে 2√2, তাও কিন্তু √2 থেকে যায়, অর্থাৎ মূল সম্পূর্ণভাবে মুক্ত হয় না, সুতরাং এটিও অমূলদ সংখ্যা। তো আমরা যদি এই বিষয়গুলো জানি তাহলে মূলদ এবং অমূলদ সংখ্যা যে কোনো যেভাবে পড়ুক না কেন, যেভাবে আসুক না কেন, আমরা সেগুলো অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। তো আমি আশা করব আপনারা সবাই ইত্যাদি স্কুলের সাথে থাকবেন।
এবং ইত্যাদি স্কুলের এই পাঠগুলো ফলো করবেন, তাহলে কিছু না কিছু হলেও সবার উপকারে আসবে বলে আমি আশা করি। সবাইকে ধন্যবাদ।